পাকিস্তানের মাটিতে বসে ইরানের সঙ্গে সরাসরি কূটনৈতিক আলোচনায় বসতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। তাদের ধারণা ছিল যুদ্ধের ময়দানে না পারলেও আলোচনার টেবিলে সহজেই ইরানকে চাপে ফেলা যাবে, কিন্তু সেই ধারণা আরও ভুল প্রমাণ করল তেহরান। শহীদ আয়াতুল্লাহ খামেনির নীতিতে অনুপ্রাণিত ইরান আলোচনায় দৃঢ় অবস্থান নেয়। নাটকীয় এই প্রক্রিয়ার শেষে কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হয় বৈঠক। এমনকি আলোচনার অন্যতম মুখ মার্কিন সিনেটর জেডি ভ্যান্সকেও পাকিস্তান ছাড়তে হয়েছে অনেকটা নীরবভাবেই। অন্যদিকে এই পরিস্থিতির সুযোগ নিতে যেন প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রাশিয়া। ইরান আমেরিকা আলোচনার ব্যর্থতার খবর যখন বিশ্ব গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী পুতিন এই ফোনালাপে ইরান আমেরিকা বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দেন। তিনি জানান, মধ্যপ্রাচ্য ন্যায়ভিত্তিক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ক্রেমলিন আলোচনার জন্য প্রস্তুত। প্রকাশিত বিবৃতিতে বলা হয়, চলমান উত্তেজনা নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথ আরও সহজ করতে উদ্যোগ নিতে চান রুশ প্রেসিডেন্ট পুতিন। এর আগেও একই ধরনের উদ্যোগ নিয়েছিল রুশ প্রেসিডেন্ট। গত বছরের জুনে ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাতের সময়ও তিনি মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। তার মতে, ইরানের পারমাণবিক ইস্যু যুদ্ধ নয়, বরং আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত। বর্তমান পরিস্থিতিতে আবারও সেই কৌশলেই এগোচ্ছে রাশিয়া। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে নিজের অবস্থান শক্ত করতে চায় মস্কো। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের দুর্বলতার সুযোগ নিয়ে রাশিয়া এখন কূটনৈতিকভাবে প্রভাব বিস্তার করতে চাইছে। একই সঙ্গে ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পরিকল্পনা হাতে নিয়েছে রাশিয়া। সব মিলিয়ে ভবিষ্যতে যদি ক্রেমলিনে ইরান রাশিয়ার উচ্চ পর্যায়ের আলোচনা হয়, তাহলে মধ্যপ্রাচ্য এই জোট আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, এমনটাই ধারণা বিশ্ব বিশ্লেষকদের।